তো মানুষ গোসল করাতে যায় দেখেছি, এ মুসলমান জিব্বাটার গালের মধ্যে দিবা যাই নাই রে, ওই শব্দটি বন্ধ করা যায় না। আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে, আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে, বাবার চোখ দুটি বন্ধ করা যায় না। মরণের পর কান দিয়া রক্ত বাইর হয়, নাক দিয়া রক্ত বাইর হয়, গাল দিয়া রক্ত বাইর হয়। কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন করাইলাম। আল্লাহ, মৃত্যুর সময় কত মানুষের হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। কত যুবক আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে, বাবারে সন্তানকে বাইক কিনে দিছে, একমাত্র আদরের সন্তান। এই ঢাকা মুসলমান কোথায়, নবীনগর সাভারের মধ্যে সন্তান বিআরটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা একটা চিৎকার দিয়ে বলছে, আমি কিচ্ছু চাই না রে, আমার জাত সব দিয়ে যাও, সন্তানকে ফিরে দাও। বাবা আব্বার জন্য, সন্তানের জন্য চিৎকার বেড়ে স্ট্রোক করে মারা গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার মানুষ শোনা যান কতটা কষ্ট করে, কত ভালোবাসে সন্তানকে। আর একটাও দেখলাম একই নিয়ম, ওই বাবাকে কেউ ঠেকাইতে পারছে না ছেলেকে হারানোর পর। এরকম কত আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের বিবি, কত না আদরের বাবা মা কে আমার আল্লাহ নিয়ে যাবে। কেউ ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য সদা সর্বদাই মরণের কথা চিন্তা করা লাগবে, ধরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজকের এই জান্নাতের বাগানে আমরা যারা আসলাম গো, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে গো। এই দুনিয়ার মধ্যে লাশ, ভাই ব্যক্তি জানে লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে যে সন্তানের লাশ যে বাবাই বহন করলো গো, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। আল্লাহ, কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে আজকে। আল্লাহ, কার জন্য জীবনের শেষ রাত হয়ে যাবে আজকে। আল্লাহ, কার জন্য জীবনের শেষ বছর হয়ে যাবে শেষে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তুমি মাসুমের মাসুম বানায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা গো, আর একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? ওই মৃত্যু হয় রাতে, না হয় দিনে। আমার আল্লাহ কয়, বান্দারে আমি রাত শুরু করে দিলাম নামাজ দিয়া, দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া। ও বান্দা শোন, দিলের কান্ডা লাগানো শোন। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। নবী নবী কয়া চিল্লাও, নামাজের কোনো খোঁজ নাই। দাড়ির মধ্যে প্রতিনিয়ত 3 বার শেভ লাগাও, সুন্নাত তরিকার মধ্যে নাই। রাসূলের সুন্নাতকে ইনকার করো, নবীজির সুন্নাতকে শুরু করো, সুন্নাতের মধ্যে নাই। ও বান্দা, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফরজ পড়লা না, সুন্নাত পড়লা না, নবীর প্রেমিক হইলা না, আল্লাহর গোলাম হইলা না।
তোমার মৃত্যুটা হলো জাইল মৃত্যুর মতো হয়ে গেল। ও মুসলমান, তুমি কেমনে মুসলমান বলে দাবি করবা? নবীও চিনব না, মাওলাও চিনব না। তোমার দেহর কি অবস্থা হবে, বডির কি অবস্থা হবে, একবার চিন্তা করে দেখার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, দিনে মৃত্যু হয় না, রাত্রে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কথা বলেন, সন্দেহ আসেনি? দিনের মৃত্যু নাই, রাত্রে মৃত্যু হবে, সকাল পর্যন্ত বেঁচে থাকবো। কেউ বলতে পারবেন নি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবো না। ও দুনিয়ার মানুষ শোনো, সারাদিন ভরে আমার আল্লাহর নিয়ামত ভোগ করলাম, এই জমিনের মধ্যে সরাইলাম, নিয়ামত নিলাম, সূর্যের তাপ নিলাম, অক্সিজেন নিলাম, কত কিছু নিলাম, কত নিয়ামত তুমি ভোগ করলাম। ও বান্দা, তোর রাত্রে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোর জীবন বড় ধন্য। জোরে জোরে বলো ঠিক কিনা? এখন যদি বলি বাজান, কজন মানুষ মাগরিব পড়েছেন, আসর পড়েছেন, জোহর পড়েছেন, ঈশা পড়েছেন? হয়তো হাতে গোনা আজকের মাহফিল উঠবো মুসলমান 40% উঠবো, 60% বাদ। তার মানে কি আমরা আল্লাহর হুকুম মানতে রাজি কিনা? জোরে জোরে চিল্লায় বলেন, রাজি কিনা? যদি রাজি হয়, আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। কাফেরা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে, ঠিক কিনা? এখন সেই নামাজের প্রতি যত্ন নাই। আজকে মুসলমান হয়ে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে হয়, মুসলমান হয়ে মুসলমানদের নামাজের ওয়াজ করা লাগে। এর চাইতে লজ্জা আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। যে দাওয়াতগুলো দিব ইহুদিদের, যে দাওয়াত দিব খ্রিস্টানদের, যে নামাজের দাওয়াত দিব কোথায় মুসলিমদের, সেই নামাজের ওয়াজ করে মুসলমানদের জন্য ওয়াজ করা লাগে। তার মানে মুসলমান এমন অবস্থার মধ্যে চলে গেছে, তাদের শরীয়তের বিধান মানে না, তরিকাতের বিধান মানে না, হাকিকতের বিধান মানে না, মারিফতের বিধান মানে না। নামে নামে মুসলমান, বংশগত মুসলমান। আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ এদের জন্য প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় মুইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7 জাহান্নাম। গো কয়টা জাহান্নাম? আস্তে 2 জন মানুষ শুনছে, বাকিগুলো সব কানের ভিতরে দিচ্ছে। কি কানের ভিতরে কি লাগছে? মর পড়ছিনি অন্তরের ভিতরে? একটু জোরে বলেন, কয়টা জাহান্নাম? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাগুরার ভাষা, যদিও বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্তে চলতে চলতে এখন ভাষা, নিজের ভাষা হারিয়ে ফেলছে। তবে মানিকগঞ্জের ভাষার লগে এতটা পরিবর্তন হয়নি। জোরে বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের ভাষার লগে মিল আছে না? কিছু হয়তো পরিবর্তন হইতেও পারে। কি তা কইতে নিবা? কথা কইতে নিবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর মানুষ আলোচনা শুনতে শুনতে অনেক মানুষ পরিবর্তন হয়, কিন্তু আমার দেশে যে ওয়াজ হয়, ওয়াজ দ্বারা মানুষের পরিবর্তন নাই। পরিবর্তন হবে কেমনে? বক্তা খুঁজে টাকারে মুসলমান, কমিটি শ্রোতা, ওয়াজ নামে কিচ্ছু নাই, গালাগালি আর বকাবকি, আমলের কোনো ওয়াজ নাই। আমলের ওয়াজগুলো জনগণ শুনতে চায় না। দুনিয়ার মধ্যে এখন ওয়াজের ময়দান হচ্ছে একটা বিনোদন রে মুসলমান।
এর মানুষগুলো হেদায়েতের মধ্যে আসবে কেমনে? কারণ আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান একেবারে পাকা। জোরে বলো ঠিক কিনা? এই জন্য তৎকালীন জামানার মধ্যেও বেঈমান ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তুই ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনাও দিন আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন। আল্লাহু আকবার। বাবারে মাইক কানে কোন আওয়াজটা বাড়ায় রাখবে। যে কথা বলতেছিলাম, মুসলমান শোনো, মুনাফিক আছে মানুষের মধ্যে, বেঈমান আছে মানুষের মধ্যে। আল্লাহ যদি বলছো আমিনান নাস, না শব্দের অর্থ হলো মানুষ, না শব্দের অর্থ মানুষ। জোরে বলেন কি? মানুষ। এই মানুষগুলো রাসূলুল্লাহর কদমে যাইতো আর বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা ঈমানদার, ঈমানদার মুত্তাকিন। আমার আল্লাহ কয় না না, ওরা মুত্তাকিন নাই হাবিবরে, ওরা আপনার সঙ্গে ছলনা করে, আপনার সঙ্গে উপহাস করে। ওই জামানার মানুষগুলো এখনো আছে গো। ওই জামানার মানুষের খাসলাত চরিত্র এখনো পরিবর্তন করতে পারে না এই মানুষগুলো। দুকাবাস, কয় বাবা মুসলমান, মা মুসলমান, কিন্তু মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চললে চিনা যায় না, মুসলিমের ছেলে চিনা যায় না, মুসলিমের মেয়ে চিনা যায় না, মুসলমানদের মেয়ে চিনা যায় না। হিন্দুদেরও যে পোশাক, মুসলমানেরও সেই পোশাক। মুসলমানের এখন মুসলমানরা যে দাড়ি রাখতে পারে নাই, অসংখ্য হিন্দুরা সুন্দর স্টাইলে দাড়ি রাখা শুরু করেছে। কোনটা মুসলমান কোনটা হিন্দু এখন চিনা বড় দায়। ধরে বলেন ঠিক কিনা? আমি মাগুরাতে জানেন 70% হিন্দু। কত পার্সেন্ট? 70% হিন্দু। আমার মাগুরার মানুষগুলো, আমি আমার চাইতে সুন্দর দাড়ি, আমি আশ্চর্য যাই। এগুলোর নাম যে জয়ন্ত কুণ্ডু, অমক কুণ্ডু, তমক কুণ্ডু, ওই এডা মানে সুবল পাল, কশক পাল, সেই পালেরা দাড়ি রেখে এমন ভাবে করে, যারা আমার মুসলমানরা ওদের কাছে সে করছে রাসূলের সুন্নাতটাকে। হয়তো অনেকের কষ্ট লাগতেছে আমার কথা শুনে, তবে আমি একটা ওয়াজের ভিতর বলে দিছি, যারা দাড়ি সাজবে তারা হলো চাচা, আর যারা রাখবে তারা হলো ভাই। ঠিক কিনা? যারা কাটবে তারা কি? চাচা, আর যারা রাখবে ভাই। তাতে যদি কেউ কষ্ট পায় কিছু করার নেই। যেটা বলেন ঠিক কিনা? আপনারা যারা দাড়ি চাইছে ফেলছে তাদের প্রত্যেকের চাচা বলবেন, আর যারা রাখছে ভাই বলে ডাকবেন। ঠিক কিনা? রাগ করেন, রাখবেন বাবা, এটা রাখলে ভালো। হয়তো বলবেন হুজুর আমাদের বিরোধিতা করছে। না বাবা, আব্বারে আমি ক্লাস নিতেছি, এখন আমি উস্তাদ আপনাদের, আপনারা ছাত্র আমার, সুতরাং আপনাদের দিক নির্দেশনা কথা বলতে হবে। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন মৌলবী না, হেদায়েতের মালিক নবীজিও না। যদি নবীজি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কালেমা জুটে নাই, এর দ্বারা প্রমাণ হয় সব ক্ষমতার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেহেতু আমি আপনাদের বলার দায়িত্ব বলতেছি। যদি ছোট ভাই হিসেবে চিন্তা করেন, না বড় ভাই বললো আমরা ছোট ভাই, বা ছোট ভাই বললো আমরা বড় ভাই, উপদেশ দিল, মানা না মানা আপনার ব্যাপার, আমার বলার দরকার। কারণ অধিকাংশ আলেম কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, তাদের জিহ্বা কাটা হবে। কারণ আমি দুনিয়াবি কামাইয়ের জন্য আলেম হয়েছি, আমি দুনিয়ার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছি, আমি দুনিয়ার মধ্যে মানুষকে পাকুড়া করার জন্য আলেম হয়েছি। আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য আমাদেরকে সঠিক কথাটা বলতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনে না, এখন বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো গো, এই জান্নাতের বাগানের দিকে যারা রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ। মমতাজের গানে আসলে কত নেকি হতো। আমাদের কত বাংলাদেশের এই এলাকার মধ্যে বড় বড় শিল্পী, ছোট্টবেলা থেকে নাম শুনেছি, কত দলিলউদ্দিন আর অমকউদ্দিন আইনাল হক,
এদের গানের দিকে রওনা হলে একটাও নেকি হতো না, কিন্তু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে ঘর থেকে নিয়ত করেছেন মাহফিলে যাব। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন আমরা তো শুধু ছোট গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করেছি গো, বড় বড় গুনাহ করেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কথা বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা কি? এখন যদি বলি, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আপনি মিথ্যা বলেন নাই, আমিও বলি, তার মাত্র মনে পরিবর্তন হতে পারে নাই। সমস্ত পাপের মা হলো মিথ্যা। এই মিথ্যা বলাও কবিরা গুনাহ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লাহু আকবার। এই ওয়াজ করলেই তো বাংলাদেশে বক্তা ভালো না। যদি বলি বেগানা নারীর দেখা হারাম, আমার দেশের নারীরাও কষ্ট পায়, যুবকরাও কষ্ট পায়, কারণ হুজুরটা বড় নারীর খেদমতটা নিতে বাধ্য হয়। এই জগতের মধ্যে যাদের দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা হারাম জায়েজ, যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে যদি বলি বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, কইটা বাড়ি বাঁচার মতো পথ নাই। বাংলাদেশের মানুষ আল্লাহ যদি রহম না করে, আমার বিশ্বাস জান্নাতে যাব বলে আমার বিশ্বাস হয় না। আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাবেন শেষ। কারণ এইগুলো দেখা দিয়া হারাম। আমার দেশে অনেক তাফসীর কারো কলেজের চাকরি করেন, ভার্সিটিতে চাকরি করেন, হাই স্কুলের চাকরি করে, বেগানা নারী নিয়ে অফিস করে, আবার সকালবেলা তাফসীর আলোচনা করে। এখন যদি বলি ও যার লগে অফিস করলা, যার লগে চা খাইলা, এ তোমার কি লাগে? কয় আমার কলিগ। তাহলে তুমি নিজেই তো বেগানা মহিলার চেহারা দেখলা, আবার আইয়া লম্বা লম্বা ভাষণ দিলা। কারণ আমার মন বলে আমার আল্লাহ রহম না করে বাঁচার কোন পথ আমি পাইতেছি না। জোরে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে এটা আপনার দৃষ্টি হইতে পারে, যেহেতু হারাম। পায়খানা তো পায়খানায়, সেটা শুকনা হোক আর কাঁচা হোক। কথা কইতেননি? এটা কি? এটা কি হালাল? হারাম হারামই বলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। এ গুনাহ মাপেরও একটা জায়গা আছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে। বান্দা শোনো, বড় গুনাহ মাপের একটা উপায় করে দিতেছে। এরপরে যদি কপাল মন্দ হয় তাকবীর লাগবে, তাকবীর যদি ভালো না হয় তাহলে কিছু করার নাই। কথা বলছেন নি? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, শুনে নাও বান্দা। এই জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাগো, ওই জান্নাতের বাগান খানা করে ধরে খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করবে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ জীবনের শেষ মাহফিল আজকে এখানে বসেছি, আর হয়তো আগামীকাল বসতে পারবো না। এই দেয়ারা ভবানীপুরের জমিনে আমার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। আল্লাহ, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা সুযোগ, বিশাল বড় একটা সুযোগ। বলেন কি সুযোগ? কথা বলেন না কেন? আহা, বিশাল বড় খালি না বাবা। এই বছরে আজকে এখানে প্রথম বার্ষিক মাহফিল হইতো, এলাকাবাসীর জন্য একটা বোনাস। হয়তো আজকে রাত আমার শেষ, বছর শেষ, দিন শেষ, এই সুযোগটা কেন আমি ছাড়ব? গুনার কথা মনে করে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ গো আমি পাপী,
আমি গুনাহগার, আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বান্দা যখন নুনায় বিনায় করে আহা আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলো, আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই। বলো আমি পাপী, এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া। সকলে চোখের পানি ছেড়ে বলেন আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া। আমি সংসারেরই মায়ায় পড়িয়া ইবাদত বন্দেগি গো আল্লাহ দিছি সারিয়া। কোন দিন আমার আসিবে না আল্লাহ, কোন দিন আসিবে না যাব মায়া সারিয়া। কোন দিন আমার আসিবে না যাব মায়া সারিয়া। আমি পাপী, একটু মহব্বতে বলে না আমি পাপ অপরাধী মৌলা, আমার কোন দিন জনি আসিবে গোড়া। সাইরা যাব এই দুনিয়ার ওগো কবর মাঝা। কঠিন দিনে কঠিন হবে সেদিন, কঠিন দিনে কঠিন হবে, কেউ হবে না যে আমার। আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই। বলো এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম বলতেছিলাম, মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, আল্লাহ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মানুষের জীবনে বড় বিপদ। তার মধ্যে 1 নাম্বারই হলো মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কত রাজা, কত বাদশা, কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি আমিও থাকবো না, আপনি আমিও বিদায় নিব। আপনার আমার শেষ ঠিকানা হলো কবর। জোরে বলো আল্লাহু আকবার। এর মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়,
মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, যারা লাশ গোসল করায় তাদের জিগাইবেন, কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মুসলমান, ওই বাবা মা পায়খানা করে দিছে মৃত্যুর সময়। কত মানুষ গোসল করাতে যায় দেখেছি, এ মুসলমান জিহ্বাটার গালের মধ্যে দিবা যায় নাই রে, ওই শব্দটি বন্ধ করা যায় না। আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে, আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে, বাবার চোখ দুটি বন্ধ করা যায় না। মরণের পর কান দিয়া রক্ত বাইর হয়, নাক দিয়া রক্ত বাইর হয়, গাল দিয়া রক্ত বাইর হয়। কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের কাফন করাইলাম। আল্লাহ, মৃত্যুর সময় কত মানুষের হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। কত যুবক আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে, বাবারে সন্তানকে বাইক কিনে দিছে, একমাত্র আদরের সন্তান। এই ঢাকা মুসলমান কোথায়, নবীনগর সাভারের মধ্যে সন্তান একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা একটা চিৎকার দিয়ে বলছে, আমি কিচ্ছু চাই না রে, আমার জাত সব নিয়ে যাও, সন্তানরে ফিরা দাও। বাবা আব্বার জন্য, সন্তানের জন্য চিৎকার বেড়ে স্ট্রোক করে মারা গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার মানুষ শোনা যা কতটা কষ্ট করে, কত ভালোবাসে সন্তানকে। আর একটাও দেখলাম একই নিয়ম, ওই বাবাকে কেউ ঠেকাইতে পারছে না ছেলেকে হারানো পর। এরকম কত আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের বিবি, কত না আদরের বাবা মা কে আমার আল্লাহ নিয়ে যাবে। কেউ ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য সদা সর্বদাই মরণের কথা চিন্তা করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। ঘর করলা বাড়ি করলা সবই যাইবার সেরে, কোন দিনে জন আদরাই লাইব গো, সেদিন মাটিতে বইরা রবে গো, যেদিন আজরাইল ধরা দিবে। গজর বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য দুনিয়ার মানুষকে ঠকাও? এ মানুষ শুই না লাও গো, এই সম্পদ গুল্লাই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। তুমি রেখে গেলাম সম্পদ, রেখে গেছো ছেলে মেয়ে, গাঁজা খাবে, মদ খাবে, বিবি বেপরদায় ঘোরাফেরা করবে, প্রতিবেশী সম্পদের জন্য ভাগ বসাবে। তোমার এই সম্পদের জন্য একদিন জাহান্নাম বয়ে আসবে। এই অবৈধ সম্পদ গড়লাম, সুদ খাইয়া সম্পদ গড়লাম, ঘুষ খাইয়া সম্পদ গড়লাম, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড়তে হবে, দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে। এই দেহটার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? এ দুনিয়ার মানুষ, কেন বলতেছি এই কথা? কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো,
আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো পুরো আমি তামা বানিয়ে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। এত মস্তানি করিস রে আব্বা, এটা খেয়াল কর। আমার যুবক বাজানরা যারা আছে একটু খেয়াল কর। আল্লাহ বলতেছেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিই। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ে হবে তামা। কি হবে? এত বাড়াবাড়ি করো কেন রে মন? এই মাটির উপরে হাঁটাহাঁটি করো, মাটি নিয়ে হট্টগোল। পরে জমির হাল ভাঙ্গা হাতাল ভেঙ্গে জমি বাড়াও। বাবারে পরের কত ক্ষতি করো, গাছ নিয়ে মারামারি হট্টগোল করো, সম্পদ নিয়ে মারামারি করো। আমার আল্লাহ কয় বান্দা এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি ছাই বানায় দিব। আহা, এত পানি, পানিগুলো থাকবে না, হয়ে যাবে ছাই। কি হবে? জেরে বলো কি হবে? ছাই হবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি। কেটা থাকবে? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? লোক যদিও কম হয় তবে ইমানদার লোকগুলো বইছে। মায়া লাগতেছে আপনাদের দেখে, কেন যেন একটা মায়া লাগতেছে। আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি। আর আমি আল্লাহ থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি মজার একটা সংবাদ। আল্লাহ বলতেছে জমিন রাখবো না, আসমান থাকবে না, সব একাকার হয়ে যাবে, আমি স্রষ্টা থাকবো। সৃষ্টি সব শেষ। আল্লাহু আকবার। সৃষ্টি সব শেষ, থাকবো শুধু আমি স্রষ্টা। আর আমি স্রষ্টা থাকবো কি নিয়ে শোনো, সেটা আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওরে ঈমান মল আমার নবী মুস্তাফায় গো। আল্লাহু আকবার। জাগার নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মল আমার নবী মুস্তাফায় গো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন থাকবে রহমতের নবীর প্রেম নিয়ে। আর এই দুইটা জায়গা যদি আমরা মুমিনেরা, আমরা মুসলমান যদি ঠিক রাখতে পারি, ইমানের সাথে যদি মৃত্যু হতে পারে, আখিরাত আমাদের জন্য শান্তিময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন প্রতাপশালী বাদশা বানাইছিল, তাদেরও মৃত্যু হয়েছে।
এখন যদি মনে করেন আমার মতো নেতার মৃত্যু নাই, 4 জন প্রতাপশালী বাচ্চা, 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। তাদের মধ্যে একজনের নবী, একজনের নাম হলো বাদশা সুলাইমান। আল্লাহু আকবার। যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল, কুরসি দান করেছিল, যার জন্য সারা পৃথিবী ভ্রমণ করতো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। আল্লাহ এত ক্ষমতা সেই কুরসিরে দিয়েছিল। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুনে নাও, যে কথা আমি বলতেছিলাম, এই 2 জন মুসলমানের মধ্যে একজন নবী সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেঁচে আছে না মারা গেছে? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে আরেকজন কাফের, মুসলমান, গভীর মনোযোগ। সেই ব্যক্তির নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার অল পৃথিবীর ক্ষমতা দান করেছিল। আল্লাহ তাকে এত লম্বা বানাইছিল, তার দেহখানা 48 হাত লম্বা। ধরে ধরে বলো আল্লাহু আকবার। কত হাত? 48 হাত লম্বা। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। জোরে বলো আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ পরে যদি বাঁচে 60 থেকে 70 বছর, তারপরও সে সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, জিনা ছাড়তে পারে নাই, অন্যায় ছাড়তে পারে নাই, মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই, নামাজের ধারে নাই, হালাল খাদ্য খায় না, হারামের মধ্যে জড়িত। আরে মানুষ, তুমি আয়াত কয়দিন, তোমার হায়াত কয়দিন? 60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে এখনো ভয় কেন হয় না? আর 1600 বছর বেঁচে গেলেন বাদশা জুলকারনাইন। ও মুসলমান শোনো, আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল গো, যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে, মুসলমান শুনে নাও, 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার? বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাংলাদেশে বাদশা জুলকারনাইনের বাদশার ঘোড়ার পায়ের ছাপ লাগবে না। একটা পা ফেলাইবে ইন্ডিয়া, একটা ফেলাইবে পাকিস্তান। এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল রে মুসলমান। উনি মারা গেছেন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন। মদিনা থেকে উত্তরের দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয় গো। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত। কত বছর? 1600 বছর। কত বছর? 1600 বছর বেঁচে পারলেন দুনিয়ার মানুষ। আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। আমার সামান্য হায়াত, আমি আমার খোদার বন্দেগী আমি ঠিক মতো করতে পারলাম না। এই ভুলটা তোমরা করো না। তোমরা সদা সর্বদাই মাওলার প্রেমে পড়ো, মাওলার ইবাদত করো, বন্দেগী করো, জীবনটা সুন্দরভাবে গড়ো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এত বছর, এত হায়াত, এত বড় লম্বা মানুষটা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে সে বলতেছে আমার সামান্য হায়াত, আর আমি আপনি 30 বছর 40 বছর বাঁচতেছি। আমার জন্য মানুষ কত কষ্ট পায়, আমার জন্য মানুষ অভিশাপ দেয়। আমি মানুষের জমি ঠেলতেছি, সুদ খেতেছি, ঘুষ খেতেছি, কত কষ্ট, কত বড় অফিসার, কত মাস্টার, কত ভালো বড় ডিগ্রিধারী,
বসে বসে হারাম ভক্ষণ করতেছে। বড় কষ্ট হলো বাবা, এই জিন্দেগি তো দুদিনের জন্য। কেন অন্তরে ভয় হয় না? কেন আপনার মরণের ভয় হয় না? আমার বাবারা শুনে না, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ। আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল, দেখি পথে ফিরে আসে কিনা। শেষে কিন্তু নিজেই খোদা বলে দাবি করেছিল। এই নমরুদকে আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে। নমরুদ কি করেছিল? আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। বিশাল একটা মিনার বানাইয়া ও মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান শোনো, তাকেও কিন্তু শেষ করে দিছে। আর একজনের নাম হলো বুক্তানসর। পৃথিবীর মধ্যে মুসলমানের দুজন ছিল, কাফেরদের মধ্যে বড় রাজত্বই দান করেছিল আল্লাহ। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই চারজনকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল। আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে যাই, কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। সকাল পর্যন্ত বেঁচে থাকবো বলতে পারি না। আপনার জিন্দেগি দুদিন বাঁচবেন বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত থাকবেন ইমানের সঙ্গে থাকবেন, আমলের সঙ্গে থাকবেন, আর কাঁদবেন বেশি বেশি। দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া কান্নার জায়গা। বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই। এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন, আল্লাহর দরবারে কানবেন। একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলি وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুইনা লও গো। মরণের কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা, তোর জন্ম দুঃখিনী মার কপালে পরানে একটু ফল চেয়েছে, একটু ফল আইনা দে। ঈসা আলাইহিস সালাম ফল খোঁজার জন্য বাজারে চলে গেলেন। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির, সালাম দিছে, আসসালামু আলাইকুম হে মারিয়াম। মরিয়াম বলে, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি আজরাইল। বলে, আজরাইল, ও আজরাইল তুমি কেন আসছো? বলে, মা, ঈসা নবীর মা, আপনি শোনেন গো, আমি আজরাইল ইমানদারের কাছে জীবনে একবার আসি। কোন আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, সারা পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কোন বেঈমান মুনাফিকদের জান, কাফেরদের জান, জাহান্নামীদের জান কবজ করার জন্য দুনিয়া আসি না। আমি উপর থেকে একটা হুক্কার মারি, এই দুনিয়া থেকে তার কলিজাটা বাইর হয়ে যায়, ফেটে যায়। দুনিয়ার মানুষ, আমি বলতেছিলাম প্রথম গো, ওই মরণ কালে অনেকের কান্দে রক্ত বাইর হয়, অনেকের জিহ্বা বাইর হয়ে যায় রে, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। কারণ আজরাইল যখন হুক্কার মারে ধমক দেয় রে,
ভয় সহ্য করতে পারে না, ওই রুহটা যে জায়গা দিয়ে জোর করে ছিনিয়ে নিয়ে যায় সেই সমস্ত জায়গা পঙ্গু হয়ে যায় দুনিয়ার জিন্দেগির মধ্যে। আমার দুনিয়ার মানুষ শোনো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আমার রূহ তুমি নিয়ে আসছো, জান নেওয়ার জন্য এসেছো। আরে আমার একমাত্র কলিজার টুকরা আমার ঈসা বাজারে গেছে ফলের জন্য, যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না। আমার কলিজার টুকরারে আমার একটু সুযোগ দাও, আমি আমার সন্তানের সঙ্গে কথা বলে নিয়ে একটু আমি তাকে বুঝ দিইনি। আজরাইল ডাকতে বলে মরিয়ম তুমি মৃত্যুকে ভয় পাও। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, আমি মরণের ভয় করি না, শুধু আমার সন্তানটা বড় এতিম হয়ে যাবে, ওই সন্তানের সঙ্গে দুটি কথা বলার সুযোগ আমারে করে দাও, আমি তাকে একটু বুঝ দিয়ে যাব। আজরাইল কয় মরিয়ম রে, এই দুনিয়ার মধ্যে সময় আমি দিতে পারবো না, যেহেতু হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল তাহলে আমাকে নিয়ে যাও, আর দেরি করো না। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে দেখে মা জননী শুয়ে আছে, ঘরের ভিতরে এত নমনীয় ভাবে ঢুকছে। যুবক শুনে নে, মা বাবা যে কত বড় নিয়ামত, এটার কথা আলোচনা করলে বড় পাবে, কষ্ট পাবি রে বাবা। কালকে দেখলাম আমার বগুড়াতে কলিজার টুকরা মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। হায় রে মানুষ, যে জনম দুঃখিনী মা, আমার রাসূল বলছে তোদের জান্নাত তোদের মায়ের বদলে গো। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, একটা দরজার নাম তোর বাবা। আল্লাহর কসম, কোন পীর সাহেব তোর জান্নাতে নিতে পারবে না, কোন ইমাম সাহেব তোর জান্নাতে নিতে পারবে না। মা বাবা সন্তুষ্ট হলে আমার নবী তোরে চিনবে না, আমার মাওলা তোরে ছুঁড়ে মারবে জাহান্নামে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কলিজার প্রেমের টানে, মহিলার টানে, ওরে প্রেমে বাধা হয়েছিল জনম দুঃখিনী মা, আর মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখিয়া যখন আমার প্রশাসনের ভাইরা আজায় ধরছে তারে রে মুসলমান, হ্যান্ডকাপ পরায় যখন দুই সাইডটা গুতা মারছে, বলছে আমি বাগে প্রথম বলছে বাড়িতে চোর এসেছি, ডাকাত করেছিল, ডাকাত করে মাকে হত্যা করে। এ মুসলমান, শোকেসের উপরে কয়েকটা কোপ, দরজার মধ্যে কোঠাল দিয়ে কয়েকটা কোপ মেরেছে, মেরে দিয়া সকালবেলা বলছে রাত্রে ডাকাত করেছিল। যখন প্রশাসনের ভাইরা হ্যান্ডকাপ পরে যখন থানা নিয়ে গেছে, যখন দুই চারটা মার দিছে, বলছে না না, আমি আমার মাকে হত্যা করেছি। এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মুসলমান কত সম্মান নবীজি করছে, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। নবী বলছে সাহাবীরা রে, তোমরা কেউ কে কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কে বানা চায়? নবী বলছে সাহাবীরা রে, তোমরা বাড়িতে মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ দেখে সাহাবীরা আস্তে আস্তে আড়ালে দাঁড়ায় গেল, দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবী বলে সাহাবীরা রে, তোরা কেন কাঁদিস? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে আমার মা মারা গেছে, 15 দিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 দিন আগে আব্বা জান বিদায় হয়ে গেছে।
এই আমলটা যদি আগে জানতাম, আগে যদি শুনতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, ওরে জান্নাত হারায় ফেলেছি, কবুলাতের সওয়াব হারায় ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই। নবী বলে, সাহাবীরা রে, এই জগতের সবচাইতে বড় এতিম আমি। মাত্র যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, আমার আব্বা জান ছিল বিদায়, বাবাকে দেখি নাই শরীয়তের চোখ দিয়া। মা জননীর কোলে যখন আমি মাত্র 6 বছর, মা দুনিয়া থেকে বিদায়, 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায়, আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আর নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, আমার হাবিবের চোখে পানি। আমার নবীর সাহাবীরা কান্দে, আমার নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। যা যা, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, আমার হাবিবরে জানায় আয়, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়ে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার উম্মতিরা কাঁদবে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানাগুলো জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ ভাবে তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি, আমি রং চা ভাই, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, থানা থেকে আমার প্রশাসনের ভাইরা আসছে। আসলে আমরা রাত বেরাত চলি, আর বাংলাদেশে মনে হয় প্রশাসনের জন্য দোয়া রুহুল আমিন সিদ্দিকী যত করেছে, আমার যত ওয়াজ দেখবেন। কারণ আমার জীবনে আমি দেশ বিদ্রোহী কোনো কথা আমার জবান দিয়ে বাইর হয় নাই। কোনোদিন মানুষের বরদোয়া, কারোকে গালি দেওয়া, এই অভ্যাস আমার নাই। যেন ব্যতিক্রম বক্তা আমি। সবচেয়ে আনন্দিত আমার ভাইয়েরা আসছে। অনেক সময় আমার অনেক চট্টগ্রাম, রাজশাহী, ওই বাংলাদেশের যে প্রান্তে যায়, প্রশাসনের ভাইয়েরা নিজের গাড়িতে তুলে তুলে আমার নিয়ে যায়। অনেক সময় আমাদের জন্য ছাতক পাখির মতো বসে থাকে। কিছু মানুষ ছিল দুষ্কৃষ্ট, কিছু পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু আছে বর, আমাদের মৌলানাদের মধ্যে কিছু আছে বর, কিছু আছে আলেম। আয়ায় দেখবেন মাহফিলে আয়ায় গালিগালাজ, সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। এটা চরিত্র আসলে কিছু মানুষের, সবাই এরা ওই ন্যাচারাল পারে, স্বভাবগত, অভ্যাসগত কিছু দোষ থেকে যায়। আমার ভাইয়ারা আসছেন, বর্তমান প্রেক্ষাপট খুব কঠিন, সমাজটা খুব কঠিন চলতেছে। সন্তান বাবার হুকুম মানে না, বাবায় সন্তানের লালন পালন করতে পারতেছে না, স্ত্রী স্বামীর কথা শুনতেছে না, স্বামী স্ত্রীর অধীনে নাই, ভাই ভাইয়ের কথা শুনতেছে না। বাল্হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সে কথা তো বললাম যে আমাকে যদি এখন 2000 বাড়ায়, লক করে আমি সেখানে চলে যাবো। আপনাদের ইমাম সাহেবের বেতন যদি 5000 বাড়ায় দেয় কোনো মসজিদে, আপনার মসজিদ ফিরে চলে যাবে। মুসল্লির কি হলো দেখার সময় নেই। এ হলো আমাদের চরিত্র। নবীজি বলছে যে শেষ জামানার মানুষগুলো অর্থলোভী হবে। এরা দুনিয়ার মুখাফিকি, কোনভাবে হারাম কোনটা কি, এর দেখার সময় নেই তাদের। খালি হারাম উপার্জনের জন্য, সম্পদের মোহে পড়ে
সব কিছু অন্যায় অপরাধ জগতে জড়িয়ে যাবে। ঠিক সেই জামানাটা চলতেছে আমাদের, ঠিক ভয়ঙ্কর জামানা। এই জামানাটায় ইমান নিয়ে থাকতে হবে। আমার প্রশাসনের ভাইয়েরা আসছেন, তারা সালাম বিনিময় করবে, তাদের অনেক ডিউটি আছে, তারাও চলে যাবে। আমাদেরকে এরা এই দুনিয়ার মধ্যে যদি কোনো প্রশাসনের ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি একটা ঘন্টা একটা মিনিট দেশ রক্ষার্থে যদি ডিউটি করে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই আমল নামা আল্লাহ তাদের আমল নামায় লিখে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে সেই ডিউটিটা হবে ইমানি ডিউটি, সেই ডিউটিটা হবে আমলি ডিউটি, সেই ডিউটিটা হবে একদম দেশ রক্ষার্থে, দেশের জনগণের রক্ষার্থে, দেশের মাটি মাতৃভূমিকে ভালোবেসে। কিন্তু আমার দেশের অনেক, আমার প্রশাসনের ভাইয়েরা অনেক সুনাম করেছিল, কিন্তু মাঝে কিছু অনেকে মানুষ আমরা তাদের প্রতি অনিষ্ঠা হয়ে গেছে। কারণ হলো কিছু কর্মকাণ্ড। তবে আমার দৃষ্টিতে আমি তাদেরকে বারবার সেলুট জানাই যে রাত্রে যখন চলি, একমাত্র রাত্রে গেলে আমরা বক্তারা আর প্রশাসন এই খালি দেখি রাস্তায়, কথা বুঝলেন? ওই গভীর রাত্রে যখন চলি তখন দেখি তোমরা বসে আছে রাস্তায় গাড়ির মধ্যে, আর আমরা চলি। আমাকে কয় ভাই আপনাদের ডিউটি আর আমাদের ডিউটি এক। আমাকে ভাই দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সেই বাবা মা রেখে, তারাও জীবনকে বাজি রেখে দেশ রক্ষার্থে প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা কিচ্ছু করতে পারে না, আমরা যদি সহযোগিতা করি এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারবে। যেটা বলেন ঠিক কিনা? গ্রাম থেকে দুর্নীতি দূর করতে পারবে। এখন আমরা এগুলো চাপা দিতেছি, আর উন্ডা যাই ধরতেছি না তো দোষ দিয়েছি। কারণ আপনার ছেলে গাঁজার মদ খায়, এটা আপনাদের প্রশাসনের অবগত করার দরকার। সমাজে কে দুর্নীতি করে আপনার অবগত করতে হবে। সমাজ থেকে দুর্নীতি সরাতে হলে তাদের সহযোগিতা আমাদের জনগণ করার দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? আপনাদের হাতে ধরে বলে যাই যে সমাজে সুশীল সমাজ গড়তে হলে আপনাদের সবাইকে সচেতন নাগরিক হতে হবে। কেন মনে করছেন ও ছেলে নষ্ট হচ্ছে, ওর গিয়ে আপনার ছেলে দৌড়ল বিলে মনে করছেন বেঁচে যাবেন? না বাবা, ওটা আপনার ছেলে, গ্রামের ছেলে, সমাজের ছেলে, ও আপনাকে নষ্ট করবে। এই জন্যে আমরা প্রশাসনের সহযোগিতা করবো সর্বদিক দিয়া। তাদের সহযোগিতা করলে দেশ সুন্দর চলবে, তারাও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, শান্তি ফিরে আসবে। এই শান্তি ফেরার জন্য উভয়কে ভূমিকা রাখতে হবে। খালি ওনাদের দায়ী করলে হবে না, সরকারকে দায়ী করলে হবে না, জনগণকে দায়ী করলে হবে না, সবারই ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতিকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করার দরকার আছে কিনা? আরো জনগণ আছে কিনা? আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন। সকল সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।